বেঙ্গল হেরেছে বলে কি দুঃখ পাচ্ছেন? দুঃখ পাচ্ছেন কেন? আপনি মুষড়ে পড়েছেন, হতাশ হয়ে গেছেন। আর কেউ তো আমায় কমেন্ট করে বলছেন যে এই ম্যাচটা দেখার পরে সে নাকি আত্মহত্যা করবে ভেবে ফেলেছিল। উরি বাবা! এত কিছু কেন? ট্রফি পেল না বলে? ইস্টবেঙ্গল হেরে গেছে ডায়মন্ড হারবার এফসির কাছে বলে? আরে আপনারা তো ট্রফি পেয়েই গেছেন অনেক আগে। হ্যাঁ, কি বিশ্বাস হচ্ছে না? আরে ডার্বি জয় করেছেন, মোহনবাগানকে হারিয়েছেন, সেটাই তো সবচেয়ে বড় ট্রফি। ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে তো এটাই সবচেয়ে বড় ট্রফি যে ডার্বি জয় হয়ে গেছে। হ্যাঁ, আরে মশাই, আপনাদের এই চিন্তা ভাবনার জন্যই তো ফুটবলারদেরকে এতটা রিল্যাক্সেশন দেওয়া হলো। অস্কার বুঝো তিনি ছুটি দিয়ে দিলেন গোটা একদিন, কারণ তিনিও জানেন যে ডার্বি জয়টা ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। আর তারা মনে করে যে ট্রফি পাক চাই না পাক, ডার্বি জিতে গেছি, মোহনবাগানকে হারিয়ে দিয়েছি মানে টুর্নামেন্ট শেষ। ঠিক এই মানসিকতাটার জন্যই হয়তো হারতে হলো। কে বলতে পারে যে এই হারার পেছনে এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ? যখন কোয়ার্টার ফাইনালে ডার্বিতে জিতলো ইস্টবেঙ্গল, মানছি শারীরিক মানসিক প্রচুর টাফ একটা ম্যাচ খেলে উঠেছে, তা বলে পুরো ছুটি দিয়ে দিতে হবে? হালকা প্র্যাকটিসও তো করা যেতে পারত। ফোকাসটা কি নড়ে যায় না প্লেয়ারদের যদি একটা দিন ছুটি দিয়ে দেওয়া হয়? কারণ সদস্য সমর্থকদের মধ্যে যদি এই রিল্যাক্সেশনটা আসে সেটা এক জিনিস, কিন্তু যারা মাঠে খেলবে কাজটা তো ফিনিশ হয়ে যায়নি, ট্রফিটা তো পেয়ে যায়নি, সেমিফাইনাল ছিল, ফাইনাল ছিল, তাহলে এত রিল্যাক্সেশনের দরকারটা কি পড়েছিল? প্লেয়াররা তো সবে এসছেন, কয়েকদিনই বা প্র্যাকটিস হয়েছে, কটা টাফ ম্যাচ খেলেছে, একটাই টাফ ম্যাচ, এত রিল্যাক্সেশন দেওয়ার দরকার পড়লো? সেট পিস প্র্যাকটিস করা যেতে পারতো, হালকা দৌড়ানো যেতে পারতো, হার্ড প্র্যাকটিস নাই বা করতো, কিন্তু পুরো ছুটি দিয়ে দেওয়া হলো। তার ফলে যেটা হওয়ার সেটাই হলো, প্লেয়াররাও ভাবলো যে যাই হোক আমাদের তো কাজ হয়েই গেছে, ডার্বি জিতে গেছি, মোহনবাগানকে হারিয়ে দিয়েছি এতগুলো বছর পরে, ব্যাস দ্যাটস ইট। সমর্থকরা খুশি। তাহলে এখন কেন দুঃখ পাচ্ছেন? কেন এখন মনে হচ্ছে যে আত্মহত্যা করতে পারতাম, আত্মহত্যা করলাম না কেন? আত্মহত্যা করতে যাচ্ছিলেন কেন? আমি এটাতে খুব হতাশ যে আপনি একটা টিমের খেলা দেখে, ম্যাচ হেরে যাওয়া দেখে আত্মহত্যা করার চিন্তা ভাবনা করছেন। আমি এটা দেখে হতাশ। এটা কখনোই কাম্য নয়। আপনি টিমকে ভালোবাসেন, প্রাণ দিয়ে ভালোবাসুন, কোনো অসুবিধা নেই, কিন্তু কখনো তার জন্য প্রাণ দিতে হবে। আপনার প্রাণের মূল্য অনেক বেশি। আর এই মাইন্ডসেটটা বদলের দরকার, জানেন তো? যে ডার্বি জিতে গেছি মানে টুর্নামেন্টের মাঝপথে ডার্বি জিতেই যাবো মানে সব শেষ না, কাজ অনেকটা বাকি ছিল, সেমিফাইনাল ছিল, ফাইনাল ছিল। তাই এই রিল্যাক্সেশনটার কোনো প্রয়োজন ছিল বলে আমার অন্তত মনে হয় না। আমি যতটুকু খেলা বুঝি, আমার অন্তত তাতে মনে হয় না যে একটা গোটা দিন ছুটি দিয়ে দেওয়া উচিত ছিল। প্র্যাকটিস করা যেতে পারতো, ফোকাসটা রাখা যেতে পারতো, যে কাজটা আমাদের এখনও শেষ হয়নি। টিল উই আর ওয়ার্কিং অন দ্যাট। ডুরান্ড কাপ না পাওয়া পর্যন্ত কাজটা এত সহজে শেষ হয় না। ডার্বি জিতে গিয়ে পুরো প্লেয়ারদেরকে ছুটি দিয়ে দেওয়া হলো, ফোকাসটাই নড়ে গেল। প্রভসুখান গিল, আগেও বহুবার আমি আমার চ্যানেলে বলেছি যে এই প্লেয়ারটিকে কেন বসানো হবে না, কেন দেবজিৎ মজুমদারকে কেন খেলানো হবে না, সেফজিৎ যাকে বলা হয়, তো কেন এই প্লেয়ারটি খেলবে না, কেন প্রভসুখান গিল 1 নম্বর গোলকিপার হবে? ম্যাচের পর ম্যাচ ব্যর্থতা থাকবে। 2টো গোল খেয়েছে ইস্টবেঙ্গল ডায়মন্ড হারবারের বিরুদ্ধে, 2টো গোলের পেছনে ওর ব্যর্থতা দায়ী আছে। আউটিংয়ের প্রবলেম, বল পায়ে লেগে প্লেয়ারের পায়ে চলে যাচ্ছে, বক্সের ভেতরে তো ওই রাজা। তাহলে কেন এত ভুল হবে? আর সেই ভুল করার পরেও তাকে টিমে রেখে দেওয়া যাবে কেন? হয় অন্য কোনো গোলকিপার, ভালো গোলকিপার নিয়ে আসুন, আর নয় একে বসিয়ে দেবজিৎকে খেলান। তাহলে রাখার কি মানে? দেবজিৎকে যদি নাই খেলানো হয়, শুধু কবে একটা দুর্বল প্রতিপক্ষ আসবে, দেবজিৎকে এত আন্ডার এস্টিমেট কেন করা হচ্ছে? উল্টো দিকে যে প্লেয়ারটি গোলের নিচে ছিল, ভাবুন তো কি ভীষণ পরিশ্রম করেছে, কি ভীষণ সেভ করেছে, কতগুলো গোল হতে পারত ইস্টবেঙ্গলের। কিন্তু মিরশাদ প্রাক্তন ইস্টবেঙ্গলি। আচ্ছা, এই প্লেয়ারটিকেই বা কেন, কে বা কার সিদ্ধান্তে ছেড়ে দেওয়া হয়েছিল? কি ভালো গোলকিপার, এত তো চাপে পড়তে হয়নি প্রভসুখান গিলকে থ্রু আউট দ্য টুর্নামেন্ট। তাহলেও প্লেয়ারটি এই মারাত্মক ভুলগুলো করলো কী করে? আমি ফুটবল বিশেষজ্ঞ নই, গোলকিপার বিশেষজ্ঞ তো নই,
কিন্তু যতটুকু অন্তত খেলা দেখে বোঝা গেছে তাতে আউটিংয়ের প্রবলেম আছে, বল জাজ করার প্রবলেম আছে বলে আমার মনে হচ্ছে। বাকিটা ফুটবল এক্সপার্টরা বলবেন নিঃসন্দেহে। গোলকিপার কোচ সন্দীপ নন্দী রয়েছেন এখন। আমি জানি না যে এই রকম ভুল করার পরে আর তার ত্রিকাঠির নিচে তার নিজেরই দাঁড়ানো উচিত নয়। আমার বক্সের ভেতরে, আমার 6 গজের ভেতরে একটা ফুটবলার এসে বাইসাইকেল কিক মেরে গোল করে দিয়ে চলে যাচ্ছে, আমি কিচ্ছু করবো না, জাস্ট বলটা দেখছি। একটা বল রিসিভ করতে গিয়ে পায়ে লেগে চলে গেল অন্য টিমের প্লেয়ারের পায়ে, মানে বিপক্ষ টিমের প্লেয়ারের পায়ে, সেখান থেকে পাস, সেখান থেকে গোল, সেকেন্ড গোলটা। ভাবুন তো, রেফারির দোষ আছে, অনেক ক্ষেত্রে অনেক দোষ থাকে মানছি, কিন্তু প্লেয়ারদের দোষটা কে ধরবে? এই প্লেয়ারগুলো দিনের পর দিন এভাবে কি করে খেলে যাবে, এটা কেউ দেখবে না, এটা নিয়ে কেউ ভাববে না। এখন তো ভীষণভাবে এই প্লেয়ারটিকে সরানোর দাবি উঠছে। ইস্টবেঙ্গল কর্তারা কি কানে শুনবেন? অতিরিক্ত আত্মতুষ্টিতে ভুগে গেছিল টিমটা, যে কারণে মনে করেছিল যে ডার্বি জিতে গেছি মানেই টুর্নামেন্ট শেষ। শেষ ছিল না। এই রিল্যাক্সেশনটা দরকারও ছিল না এতটা। রিল্যাক্সেশনটা অন্যভাবে দেওয়া যেতে পারতো, প্র্যাকটিসটা হতে পারতো, কিন্তু একটু হালকা চালেই হতো। সেট পিস মুভমেন্ট, সেট পিস প্র্যাকটিস করতে পারতো, হালকা দৌড়তে পারতো। মিগুয়েল এই টুর্নামেন্টে অন্তত 5 থেকে 6টা গোল করতে পারতো, তার এই বার, ক্রসবার এই সমস্ত লেগে লেগে ফিরে আসছে। কেন গোলে ঢুকছে না বলগুলো? এগুলো নিয়ে অস্কার কি কোনো কাজ করছেন আমি জানি না। কিবু ভিকোনার মতন কোচ, তিনি অস্কারকে সত্যিই, অরূপ বিশ্বাস যেটা বলেছেন, 5 গোল দিয়ে গেছেন। হয়তো এই দলটার প্রতি তাদের সমর্থন আছে, থাকতেই পারে, কিন্তু এটা তো ঠিক যে কিবু ভিকোনা যেভাবে অস্কারকে মাত দিয়েছেন ওই ম্যাচে, অস্কারই পারতেন সেটা। যেখানে 6টা কার্ড দেখা প্লেয়ার রয়েছে, সেখানে সেই প্লেয়ারদের ফার্স্ট টিমে রাখার কী দরকার ছিল? বিষ্ণু, ডেভিডের মতন প্লেয়াররা বসে থাকে, জিকসনকে খেলানোই যখন ফার্স্ট টিমে রাখতে পারত। অনেকগুলো প্রশ্ন, যে প্রশ্নগুলোর উত্তর সঠিক পাচ্ছি না। আর আপনাদেরও বলবো, একটু মানসিকতার বদল করুন। ম্যাচ হারতেই পারে, একটা ম্যাচ হেরে সেমিফাইনাল পর্যন্ত গেছে টিম, তা বলে একেবারে এতটা হতাশ হয়ে এমন কোনো কাজ করবেন না, সিদ্ধান্ত নেবেন না। আর এই যে চিন্তা ভাবনাটা না, ডার্বি জিতে গেছি মানে ট্রফি পেয়ে গেছি, সবাইকে মাথায় তুলে নাচা, এটা বন্ধ করুন। টুর্নামেন্ট জিততে হবে। ডার্বি তো জিতলাম, ঠিক আছে, ডার্বি জেতাটাও আর 5টা ম্যাচের মতন করে দেখতে শিখুন। আর টুর্নামেন্ট জিততে হবে, ট্রফি পেতে হবে, এইটা পাখির চোখ হওয়া উচিত। তার মাঝখানে যদি ডার্বি হতো, ডার্বি যে পড়বে তাকেই হারাবো। তাই ডার্বি জিতে গেছি মানে ট্রফি জিতে গেছি না, সেটা যে নয় সেটা কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে। তো প্লিজ এটাই বলবো যে একটা ম্যাচ হেরে গেছি মানে গেল রব তোলার দরকার নেই। আর হচ্ছে এতে উল্টোপাল্টা সিদ্ধান্ত নেবেন না। সমালোচনা সবসময় করার জায়গা আছে, সমালোচনা করবেন। তবে খারাপ লাগছে যে মোহনবাগানের যারা সমর্থক, তারা রাতারাতি এভাবে তাদের দল বদল করে ফেলেছিল, টিএইচএফসির সমর্থক হয়ে গেছিল। তবে আমার মনে হয় না ইস্টবেঙ্গল সমর্থকরা এইভাবে দল বদল করবে। যে বা যারা সমর্থন করতে চায় করতেই পারে, বাংলার টিম, ট্রফি এলে বাংলার থাকবে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ভুলভাল কাজ করার আগে ভাবুন। আর আমি কর্মকর্তাদের উদ্দেশ্যে, কোচের উদ্দেশ্যে আমার আবেদন থাকবে যে প্রভ সুকান গিলকে এবার প্লিজ ধন্যবাদ দিন। ওকে বলুন থাকলেও ও সেকেন্ড গোলকিপার, দেবজিৎ উইল বি দ্য ফার্স্ট গোলকিপার অন দ্য আপকামিং টুর্নামেন্ট। এটা ওকেও বুঝতে হবে। যাই হোক, আজ যেখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।